ভ্রাতৃঘাতী সংঘাত চান না বলেই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র গ্রুপ থেকে ছুটিতে বাড়িতে এসে আর ফিরে যাননি সোনামণি চাকমা, যার দলীয় নাম মিশু। সোনামণি চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার ৪ নং দীঘিনালা ইউনিয়নের অরুণ বিকাশ কারবারি পাড়ায়। তার বয়স মাত্র ১৭ বছর। বাবু চাকমা ও কাজলা দেবী চাকমার সন্তান তিনি। সোনামণি চাকমা জানান, প্রায় ১৩-১৪ মাস আগে দীঘিনালার নাড়াইছড়ির হোগেতুলিতে তিনি জেএসএস সন্ধু গ্রুপে যোগ দেন। যোগদানের মাত্র ৩ দিনের মাথায় তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের গন্ডাছড়ায়। সেখানে একদিন অবস্থানের পর তাকে মিজোরামে স্থানান্তরিত করা হয়। তিনি জানান, তাকে মূলত প্রশিক্ষণের জন্য সেখানে পাঠানো হয়েছিল, যদিও যাত্রার শুরুতে তিনি এ বিষয় জানতেন না। মিজোরামে ১ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরে এসে তিনি রাঙামাটির সাজেক এলাকার খাগড়াছড়ি নামক স্থানে সশস্ত্র শাখায় দায়িত্ব পালন শুরু করেন। সেখানে টানা ৯ মাস অবস্থানের পর ৪৫ জনের একটি সশস্ত্র দলের সাথে তিনি পুনরায় গন্ডাছড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে প্রায় ১ মাস অর্থাৎ ২৭ থেকে ২৯ দিন অবস্থানের পর ৩৮ জনের একটি দল নিয়ে তারা আবার সাজেকের মঙ্গলি বা বাঘে মোড় নামক স্থানে ফিরে আসেন। সেখান থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন সোনামণি। সশস্ত্র জীবনে সোনামণির অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হয়েছে প্রত্যক্ষ যুদ্ধের স্মৃতিও। জানিয়েছেন, সাজেক এলাকার পিট্টি ছড়ায় তার প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের কথা। এই যুদ্ধেই সোনামণি চাকমা বুঝতে পেরেছেন ভাইয়ে ভাইয়ে হানাহানি মারামারি মঙ্গলজনক নয়। এটা বুঝতে পেরেই তিনি বাড়িতে এসে আর দলে ফিরে যাননি বলে জানান। তিনি স্পষ্টভাবে বলেন, তারা অর্থাৎ সন্তু গ্রুপ ভাইয়ে ভাইয়ে মারামারি করার কারণে আমি চলে এসেছি। আমার ভাইয়ে ভাইয়ে মারামারি ভালো লাগে না। তারা মারামারি বেয়ে বেয়ে মারামারি করা নেই, তাহলে মুই এচমদি মুই আলাদা সে নি গম নমা তাহলে এচমদি। আদতে সন্তু লারমার জেএসএস শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কিশোর তরুণদের সশস্ত্র গ্রুপে ভর্তি করে ইউপিডিএফের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে কিভাবে প্রতারণা করছে তা সোনামণি চাকমার অভিজ্ঞতা থেকে সহজেই বোঝা যায়। সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীদের মধ্যে সোনামণি চাকমার মতো উপলব্ধিবোধ জাগ্রত হলেই পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসান হবে, এটা নিঃসন্দেহে বলা যায়।